আসসালামু আলাইকুম সবাইকে। আমি সবুজ হাসান, পড়াশোনা করছি মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসে আমরা অন্তরীকরণের টাইপ 1 নিয়ে আলোচনা করব। টাইপ 1-এ যতগুলো শর্টকাট আছে সেগুলো আমরা শিখে নেব। ঠিক আছে, চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে দেখো টাইপ 1-এর দেখো এখানে মনে রাখতে হবে, যখন লিমিট এক্স টু ইনফিনিটি থাকবে তখন এক্সের সর্বোচ্চ পাওয়ারের সহগ ডিভাইডেড এক্সের সর্বোচ্চ পাওয়ারের সহগ হবে। ঠিক আছে, তো চলো আমরা এখন প্র্যাকটিস করব। কিন্তু এইটা কখন প্রযোজ্য হবে? যখন কি থাকবে লিমিট এক্স টু ইনফিনিটি থাকবে। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন আমরা কি বলছি যে এক্সের সর্বোচ্চ পাওয়ারের সহগ। তাহলে দেখো এখানে একটা আছে কি এক্স স্কোয়ার আর একটা কি এক্স কিউব। এখানে সর্বোচ্চ পাওয়ার কোনটা? এক্স কিউব। দ্যাটস ওয়াই আমরা কী করবো, এক্সের সর্বোচ্চ পাওয়ারের সহগ ডিভাইডেড কোনটা? এটা। তাহলে এখানে এক্স কিউবের সহগ কত? টু ডিভাইডেড 5। এইটাই কি হবে? অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে কি শর্টকাট। নেক্সট কোশ্চেন দেখো, লিমিট এক্স টু ইনফিনিটি, অর্থাৎ কি লিমিট এক্স টু ইনফিনিটি। এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত? একটা দেখতেছি আমরা এখানে এক্স স্কোয়ার, আর একটা কি এক্স টু দি পাওয়ার 6, আর একটা এক্স টু দি পাওয়ার 8। ঠিক আছে, দেখো আসলে যেরকম আছে আমরা সেরকমই করবো। উপরে দেখো এক্স টু দি পাওয়ার 6 আছে, কিন্তু সর্বোচ্চ পাওয়ার কোনটা? এক্স টু দি পাওয়ার 8। তার মানে কি এক্স টু দি পাওয়ার 8-এর সহগ কত? 7। উপরে কোনো কিছু নাই মানে কি? শূন্য। আর আমরা জানি কি যে শূন্য ডিভাইডেড সামথিং এটা সমান কি হবে? শূন্য। ঠিক আছে, অর্থাৎ কি শূন্য ডিভাইডেড সামথিং হলে কি হয়? শূন্য হয়। তাহলে এখানে অ্যান্সার কত হবে? শূন্য। এটা কীভাবে বের করলাম আমরা আবার বলি। দেখো আমরা কি পড়ছিলাম যে এক্স স্কোয়ারের সর্বোচ্চ পাওয়ারের সহগ ডিভাইডেড এক্স স্কোয়ারের সর্বোচ্চ পাওয়ারের সহগ। ঠিক আছে, এখানে দেখো এক্স স্কোয়ারের সর্বোচ্চ পাওয়ার কোনটা? 8, বাট উপরে কি এক্স টু দি পাওয়ার 8 আছে? এখানে নাই, ওই জন্য কি হলো? শূন্য। ঠিক আছে, কোশ্চেন 3 নাম্বারটা দেখো। এখানে আছে এক্স টু দি পাওয়ার 5, আর এখানে আছে এক্স স্কোয়ার, আর এখানে এক্স টু দি পাওয়ার কিউব, আর এখানে আছে কি 2x। এখানে সর্বোচ্চ পাওয়ার কোনটা? এক্স টু দি পাওয়ার 5। এখানে ওটা সহগ কত? 2 ডিভাইডেড, আর এর নিচে কিন্তু এক্স টু দি পাওয়ার 5 নাই, এর জন্য কী হবে? এখানে শূন্য। আমরা জানি কি কোনো সামথিং ডিভাইডেড শূন্য সমান কি? ইনফিনিটি। আর ইনফিনিটি মানে কি বোঝায়? এটার লিমিটের কোনো অস্তিত্ব নাই। এখানে অ্যান্সার কোনটা হবে? ইনফিনিটি। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেনটা দেখো। এখানে লিমিট এক্স টু ইনফিনিটি সমান কি দেওয়া আছে? 5x - 2 ডিভাইডেড এক্স প্লাস 5। আমরা জানি কি এক্সের সর্বোচ্চ পাওয়ারের সহগ ডিভাইডেড এক্সের সর্বোচ্চ পাওয়ারের সহগ। ঠিক আছে, এখানে দেখো এক্সের সর্বোচ্চ পাওয়ার কোন? এখানে কোনো কিছু নাই মানে কি 1 আছে, আর এইটা কি? তাহলে উপরে কী হবে? 5, আর নিচে কত? এখানে কোনো কিছু নাই মানে কি 1। এটা সমান আমরা কি লিখতে পারি? 5। তাহলে এখানে অ্যান্সার কত হবে? শুধু 5। ঠিক আছে, দেন দেখো তারপরে আমরা অন্তরীকরণের টাইপ 2টা নিয়ে আলোচনা করব। এখানে দেখো টাইপ 2টা এমন যে বেসিক যে ফর্মুলাটা এখানে সেটা মনে রাখতে হবে। যখন লিমিট এক্স টু ইনফিনিটি থাকবে এবং সাইনের এই পাশে, অর্থাৎ কি এ টু দি পাওয়ার এক্স বা এইরকম, জাস্ট তোমরা খালি এটা মনে রাখবা যে সাইনের সামনে এবং এইখানে নিচে এই দুইটা যখন মিলে যাবে তখন উপরে যেটা থাকবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, এই ফর্মেটটা জাস্ট খালি মনে রাখলেই হবে। তাহলে কি লিমিট এক্স টু এ টু দি পাওয়ার এক্স সাইন বি ডিভাইডেড এ টু দি পাওয়ার এক্স। আমি কি বলছি? যখন সাইনের এই পাশে এবং এখানে মিল থাকবে, অর্থাৎ কি একই থাকবে, তখন অ্যান্সার কী হবে? উপরেরটা। দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার কী হবে? শুধু বি। তো কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা দেখো। এখানে লিমিট এক্স টু ইনফিনিটি টু টু দি পাওয়ার এক্স। এখানে দেখো টু টু দি পাওয়ার এক্স, এখানে কি টু টু দি পাওয়ার এক্স। দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার কত হবে? শুধু বি। এটাই হবে কি অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো এখানে কি 5 টু দি পাওয়ার এক্স সাইন, আর এখানে কত? 5 টু দি পাওয়ার এক্স, অর্থাৎ কি এখানে 5 টু দি পাওয়ার এক্স, এখানেও কি 5 টু দি পাওয়ার এক্স। তার মানে আমরা কি বলছিলাম যে যখন এরকম হবে তখন উপরে যেটা থাকবে সেটাই কি অ্যান্সার। দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার কত হবে? এখানে 3 হবে কি অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। টাইপ 2তে আমরা শিখে নিলাম। এরপর আমরা টাইপ 3 নিয়ে এখানে আলোচনা করব। টাইপ থ্রি এর জাস্ট একটা ফর্মুলা এখানে মনে রাখতে হবে। যখন লিমিট এক্স টু ইনফিনিটি হবে এবং এ টু দি পাওয়ার এক্স, অর্থাৎ যে কোনো সংখ্যা হতে পারে। এখানে এ এর জায়গায় কি যে কোনো সংখ্যা হতে পারে। যখন কি থাকবে এখানে প্লাস মাইনাস, অর্থাৎ কি প্লাস মাইনাসের যে কোনো একটা থাকতে পারে, ডাজ নট ম্যাটার। এবং যখন এরকম জাস্ট ফর্মেট থাকবে যে এখানে এ টু দি পাওয়ার এক্স, অর্থাৎ কি 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, অর্থাৎ যখন এখানে এক্স এবং এখানে মাইনাস এক্স এবং এইখানে এ টু দি পাওয়ার এক্স, এখানে কি এ টু দি পাওয়ার মাইনাস এক্স, অর্থাৎ এরকমও কিন্তু হতে পারে। এখানে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস এক্স। যখন এরকম ফর্মেট থাকবে সরাসরি অ্যান্সার কোনটা দেখাবে? এটা সমান হবে কি 1। দ্যাটস ওয়াই যখন এরকম একটা ফর্মেট থাকবে তখন আমরা অ্যান্সার দেখাবো কোনটা? 1। আশা করি বুঝতে পারছো। তো চলো একটা কোশ্চেন প্র্যাকটিস করে দেখি। এখানে
কোশ্চেন 1 দেখো এখানে লিমিট এক্স টু ইনফিনিটি, যেটা আমি বললাম যে এখন কি 3 আমি কি বলছি এইখানে এক্স এবং এইখানে যদি মাইনাস এক্স, ঠিক একইভাবে যদি এইখানে এক্স এখানে যদি মাইনাস এক্স থাকে, আর এইখানে প্লাস অথবা মাইনাস যেটা থাকুক সমস্যা নেই, প্লাস অথবা মাইনাস যেটা থাকুক সমস্যা নেই, ডাজ নট ম্যাটার। এরকম যখন ফর্মেট হবে তখন সরাসরি অ্যান্সার দিবা কি 1। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসে এতটুকুই। দেন পরবর্তী ক্লাস আমরা অন্তরীকরণের টাইপ 4 নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ এবং